বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেলস পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের আমাদের গিরিসের একটা ফাইল সাকসেস, যেটা নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। আপনারা অবশ্যই অবগত আছেন যে 2025 সালে জানুয়ারিতে গিরিস সরকারি গেজেট পাস হয়েছে। আর এই গেজেটটা যে বাংলাদেশিদের জন্য 2025 সাল থেকে 89,290 জন কর্মী নেবে। তার মধ্যে 45,000 কৃষি শ্রমিক নেবে। 45,000 নেবে কৃষি শ্রমিক, আমার কাছে একটা চার্ট আছে, এবং ফ্যামিলি ভিসায়, স্পন্সর ভিসায় কর্মী নেবে। আজ তার ধারাবাহিকতায় আজকের আমরা গিরিসের একটা ফাইল প্রসেস করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমাদের এক যাত্রীর নাম রফিকুল ইসলাম। উনি হলো তার বাড়ি বেগমগঞ্জ, নোয়াখালী। সে আমাদের মাধ্যমে গিরিসের ফাইল প্রসেস করে তার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা নিয়ে আসছি। ওনার ফাইল টাইল সবগুলো রেডি। ফাইল এই পাসপোর্ট ফাইল, যেগুলো ফাইল লাগে আপনার গ্রিসের জন্য, সবগুলো কিন্তু এই ডকুমেন্টস কিন্তু রেডি করা। তো আমরা শুধু গ্রিস না, ইটালি সহ ইউরোপের যে কোনো দেশের আপনারা যদি ফাইল প্রসেস করতে চান, ফাইলগুলো যদি অল্প সময়ের ভিতরে রেডি করে নিতে চান, প্রসেস করে নিতে চান, আমাদের দক্ষ কনসালটেন্ট আছে। আপনারা সুন্দরবন ট্রাভেল এজেন্সির কাছে আসলে অবশ্যই খুব দ্রুত সময় আপনার ফাইলগুলো রেডি করতে পারবেন। তো আমরা রফিকুল ভাইয়ের মুখে শুনবো আসলে আমাদের সেবা কেমন, কত দ্রুত কাজটা উনি পেয়েছেন আর কি। আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ থেকে এসেছি। আমি সুন্দরবন ট্রাভেল এজেন্সি থেকে আমার ফাইল প্রসেসিং করাইছি, এবং কি ওনারা খুব দ্রুতই আমাকে আমার ফাইলটি বুঝিয়ে দেয়। আগামীকাল 20 জানুয়ারি আমি করব। সবাই আমার জন্য দোয়া করবেন। তো রফিকুল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন ইনশাল্লাহ গ্রিসের ভিসা সাকসেস হয়। তো আপনারা যদি ফাইল প্রসেস করতে চান এবং গ্রিসের, আমাদের কাছে কাজ আছে, আমরা গ্রিস নিয়েও কাজ করি। আমরা এই সেনজেন কিছু দেশ নিয়ে কাজ করি, যেগুলো শর্ট টাইমে করা সম্ভব। আর সবকিছু ভিডিও বলা যায় না। যদি আপনারা শর্ট টাইমে যদি সেনজেনে ঢুকতে চান, অবশ্যই অফিসে এসে কথা বলবেন। আমাদের কাজ দেখে তারপরে, বা আমাদের কথা যদি আপনার সাথে কথা কাজে মিল হয়, তখন আমাদের সাথে আপনি ডিল করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামী কোনো এক সময় আপনাদের সাথে লাইভ অথবা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।